আলবদরদের ব্যাপারে ভীত ছিলেন আরেক সাংবাদিক আতাউস সামাদ। In Bangladesh, the Attorney General of the country has opposed বিবিসির ঢাকা সংবাদদাতা আতাউস সামাদ সম্প্রতি তার কর্মজীবন থেকে অবসর নিয়েছেন। তিনিও ধরা পড়বার ভয়ে অন্যত্র পালিয়েছিলেন। বন্ধুপ্রতিম সাংবাদিক নাজমুল হককে অপহরণের রাতে তিনি তার পাশের বাসায় ছিলেন। Thank you, London. I heard a voice shouting, "Save me, save me, please save me." বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও বলে একটা আর্তচিৎকার শুনলাম। তারপর একজন ধমক দিল, চুপ করে থাকো। মনে হলো বাঁচার জন্য চিৎকার করছিল আমার বন্ধু নাজমুল। আবার মনে হলো হয়তো নাজমুল নয়। আসলে আমি ভাবছিলাম, আল্লাহ, এ যেন নাজমুল না হয়। It is not Najmul. নাজমুল হকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি ছিলেন বিবাহিত এবং এক পুত্রের জনক। সেই একই রাতে আলবদরের ঘাতকেরা আতাউস সামাদের বাড়িতেও হাজির হয়। আতাউস সামাদের ভাড়াটে মুশতাককে আলবদরের লোকেরা জিজ্ঞাসাবাদ করে। দুয়ার খুলে দিলাম, দুয়ার খুলে ইউনিফর্ম, ওদের পোশাক, মিলিটারি পোশাকে, বুকের উপরে একজন স্টেনগান ধরলো আর দুই সাইড থেকে দুইজন রাইফেল ধরলো এবং সাধারণ বেসামরিক পোশাকে, সিভিলিয়ান ড্রেসে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে, মাথার উপর দিয়ে মাফলার পেঁচানো। জিজ্ঞাসা করলো যে আতাউস সামাদ কোথায়। তাকে বাসে তোলার সময় মুশতাক আলবদরদের তার কথার সত্যতা যাচাই করার জন্য অন্য ভাড়াটে মাহমুদুর রহমানের নাম বলেন। জিজ্ঞাসা করলো যে আতাউস সামাদ কোথায় আছে। আমি জানি না তো, ওরা তো লক আপ করে চলে গেছে কোথায়, আমি কেমন করে বলবো। তারা আরেক সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের বাসায় হানা দেয়। নাম কি হয় তুমি তখন আরেকজনের সঙ্গে একজন সে সিলেক্ট মাফলার পরে চোখটা বের করে আর কি, শিখ দিয়ে সোয়েটার পরা। তখন তিনজনের লোক একজন দুজনই করে রাখছে, একজন বলতেছে যে চোখটা ইশারা করে বলতেছে এই লোক। সাংবাদিক হোসেনকে টেনে হিঁচড়ে ঘর থেকে নেবার পরে তার আর দেখা মেলেনি।